জয় হরিবল। শ্রী শ্রী শান্তি মায়ের অমীয় কথা। বিশ্বাস থাকলে ঘাটেই গঙ্গা স্নান হয়, বিশ্বাস না থাকলে এদিক সেদিক দৌড়দৌড়িতে কায়িক শ্রম আর অর্থ খরচ হবে। তীর্থের পুণ্য থাকবে সুদূর পরাহত। উপদেশ শোনে কে, যে উপদেশ দেব? ঠাকুর যা যা বলেছেন সবই তো উপদেশ। কজনা তা শুনছে আর কজনাই বা মানছে। বিপদে পড়লে আর দিছে থাকে না, তখন কত ছোটাছুটি চেঁচামেচি। অথচ যে কোনো একটা কথা ধরে চলতে পারলে আপদ বিপদ কাছে ঘিসতে পারে না। ঝাল মিষ্টিতে সবার লোক, মাঝে মাঝে তেঁতুল শুলেও তেতো কেউ শুতে চায় না। অথচ বাঘা তেঁতুল আর হদ্দতিতে রোগ পালায়। নিম বেগুন, নিশিন্দা লাউ, পিপুল, থানকুনির ঝোল, আমরুলির টক তো ভাতের সাথেই খাওয়া যায়। ভোরবেলা এক গ্লাস ঠান্ডা জল খেতেও তোদের আলস্য। বলতো ভালো থাকবি কেমন করে? কথায় বলে 7 বৈদ্য 1 পথ্য। নিয়ম মেনে চলতে পারলে রোগ হয় না, বৈদ্য ডাকারও প্রয়োজন হয় না। বড় বৈদ্য হচ্ছেন ঠাকুর, আর মহা ঔষধ হচ্ছেন হরিনাম। যা করবে তা সময় থাকতে করবে। আগে দীক্ষা নেবে, তারপরে তীর্থে যাবে। তীর্থ জলে স্নান, গ্রন্থপাঠ, তীর্থস্থলে বাস প্রবাস করা পুণ্য। বিপদ দেখলে তীর্থের জল মাটি স্পর্শ করে আসলেই হবে। বিপদের মুখে তীর্থ জলে অবগাহন করতে গিয়ে জীবন বিপন্ন করার কোনো যুক্তি নেই। ধর্ম অনুষ্ঠান ভালো, তাতে সাধু সঙ্গ লাভ সহজ হয়। সাধু সঙ্গ লাভ স্বর্গবাসের সমান। কথিত আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ধর্মীয় অনুষ্ঠানে গেলে মন পবিত্র হয়, এতে ছোটদের ধর্মীয় অনুরাগ বাড়ে। অবিশ্বাসীর মনে বিশ্বাসের দানা বাঁধে। দূরে যেতে হলেও ধর্মীয় অনুষ্ঠানে যাবে, এসব ক্ষেত্রে নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না। গুরু ভগবান নন, তিনি হচ্ছেন পথ প্রদর্শক। তিনি ভক্ত, ভগবানের মিলন সূত্র। ভগবানকে পেতে হবে নিজের সাধন গুণে। গুরু ভক্তি মুক্তির দিশা। গুরুকে গুরুত্ব দেবে, সেবা ভক্তি করবে, তার জন্য উত্তম আসন রাখবে। তা বলে ইষ্টের আসনে গুরুকে বসাবে না। বিশ্বাস কিন্তু কঠিন নয়। ঈশ্বরে বিশ্বাস স্থাপন সবচেয়ে সহজ। আমি আছি, ঈশ্বর আছেন, এটাই তার বড় প্রমাণ। ঈশ্বর আছেন বলেই সব আছে, আমিও তাদের মধ্যে। সিদ্ধি লাভের জন্য সাধনা চাই। সাধনা বিধিবিধান লেখা আছে শাস্ত্রে, সে কারণে শাস্ত্রে বিশ্বাসও আবশ্যক। ঈশ্বরের কথাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। ঈশ্বরে বিশ্বাস করলে শাস্ত্রে বিশ্বাস আপনি আসে। সন্দেহপ্রবণ মনে বিশ্বাস আসা কঠিন। নিজের অস্তিত্ব দেখে এরা বুঝতে চায় না যে এর একজন মালিক আছেন। এদের নিঃসন্দেহ হতে সময় ও সাধনার প্রয়োজন। জিজ্ঞাসা ভক্ত ঈশ্বর ভক্তকে জানতে পারে। তা বলে ফিঙ্গের মতো যখন তখন যার তার কাছে ফ্যাসর করলে জ্ঞান লাভ হয় না। একটা জেনে সেটা মেনে চলার অভ্যাস করতে হয়। একের পর আর এক জানার অভ্যাস গঠন হলে কালে এক সময় সব জানা যায়। তখন ব্রহ্ম আত্মায় ভেদ থাকে না। গর্বটা ভালো নয়। তোমার যদি কিছু থাকে তা তো তোমারই, আর যদি কিছু পাও তাও তো তোমারই হলো। এতে গর্বের কি আছে? ধন, জন, মান, শক্তি এর কোনোটাই বড়াই করার জন্য নয়, কাজের জন্য। যা পেয়েছো তা নিজের ও দশের কল্যাণের জন্য যত্নে রক্ষা করো এবং ব্যবহার করো। ডাকলে ঈশ্বর আসেন, কিন্তু ডাক দেওয়া মাত্রই তিনি আসবেন এমনটা তো না, এমনটা হয় না। ডাক যদি ডাকার মতো না হয় তবে ঈশ্বর আসবেন কেন? তিনি তো কারো খাস তালুকের প্রজা নন যে ডাকা মাত্রই হন্তদন্ত হয়ে হাজির হবেন। ভজন পূজনে মন ইষ্টমুখী হয়। একনিষ্ঠ সাধনে সিদ্ধি লাভ অবধারিত। সিদ্ধির জন্য সাধন ভজন আবশ্যক। তোমরা রাক্ষস খাদ্য খাবে না, সাত্বিক খাদ্যই উত্তম। যখন এবং যা কিছু খাবে তা ঠাকুরকে নিবেদন করে খাবে। অনিবেদিত বস্তু ভূতে আহার্য। তোমরা হরিভক্ত, লোভের বশে ভূত প্রেত সেজো না। তোমরা এত এত রোগ ভোগ করছো কেন? রোগ নাশ দিলে আর ভুগতে হয় না। ঠাকুরকে ডাকলে এবং নিয়ম পালন করলে রোগ ব্যাধি আসে না। অধিকাংশ রোগ অসতর্কতা, অনিয়মের ফল। তোমরা নিয়ম মেনে চলবে আর নিয়মিত প্রার্থনা করবে, দেখো বিপদ আপদ দূরে থাকবে। শরীরম বেধি মন্দিরম। শরীরটা বেধির আবাসস্থল। দেহে রোগ আসবেই। রোগ মানেই ভোগ। সুতরাং রোগ সারাবার সে রোগ আসতে না দেওয়াই উত্তম। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জয় হরিবল, জয় হরিবল। অধম শঙ্কর।